প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টিতে হাঁস ভুনা খেতে অসাধারণ লাগে। বাসমতি চালের সাথে আজকে রান্না করেছি মজাদার হাঁস ভুনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করব হাঁস ভুনা। অনেকেই বলেন হাঁস ভুনা রান্না করলে খেতে মজা লাগে না এবং গন্ধ লাগে। আজকে তাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি, যাতে তাদের সামনে যখন তারা হাঁস রান্না করবে তাদের হাঁস ভুনাটা খেয়ে সবাই তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়। প্রথমে আমি একটি হাঁস কেটে ধুয়ে বেছে নিয়েছি এবং তাতে অ্যাড করে দিচ্ছি একে একে মশলা। একটা হাঁসের সাথে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা নিচে পড়ে গেছে তাই দেখা যাচ্ছে না। এখন অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ লবণ, 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর এখানে আমি জিরার গুঁড়া ব্যবহার করেছি 1.5 চামচ পরিমাণ। আমি প্রায় 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং তার সাথে সামান্য পরিমাণে দারচিনি ও এলাচের গুঁড়া। আদা বাটা এবং রসুন বাটা আমি 3 চামচ দিয়েছি, মানে 1.5 চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 চামচ পরিমাণ রসুন বাটা। আর তার সাথে দিয়েছি পেঁয়াজ বাটা প্রায় 1/2 কাপ পরিমাণ। আমি ঝোলটা একটু গাঢ় করব তাই পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণই দিয়েছি। হাঁসের মাংস যখন রান্না করবেন অবশ্যই মশলার সাথে গোশতটা অনেকক্ষণ ধরে ভুনবেন, তাহলে হাঁসের গোশতের যে গন্ধটা সেটা চলে যাবে। আর তাতেও যদি আপনার মনে হয় যে না হাঁসের গোশতে গন্ধ লাগছে, সেক্ষেত্রে কিছুটা লেবুর রস অ্যাড করে দিতে পারেন, তাতেও কিন্তু হাঁসের যে গন্ধটা সেটা চলে যাবে। তবে ঝোলের স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। দেখেন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে যখন একদম আমেজ হয়ে আসবে গোশতটা আর মশলাটা, তখন আমি আলু অ্যাড করে দিব। আমার একটা খুব বাজে অভ্যাস আছে, যে কোনো গোশতেই আমি একটু করে আলু দিই। আসলে বাসায় যাদের বাচ্চা আছে তাদের বাসায় যখন গোশত রান্না করে তখন কিছুটা আলু না দিলেই চলে না। আলুটা উঠিয়ে ভাত মাখিয়ে দিলে বাচ্চাটা খুব দ্রুত খেয়ে ফেলে, আর এজন্যই মাদের সুবিধা হয়। আমিও এখানে কিছুটা আলু অ্যাড করে দিলাম। দেখতে পেয়েছেন মশলাটা দিয়ে গোশতটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে গিয়েছে তখনই আমি আলুটা অ্যাড করেছি। এখন এই আলুটা আবারও গোশতের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন আলুটা প্রায় আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি পানি অ্যাড করে দিব। হাঁসের গোশত রান্না হতে একটু বেশি সময় লাগে, তবে বেশি সময় লাগলেও এটা স্বাদে অতুলনীয় হয়। আমার তো রুটি দিয়ে হাঁসের গোশত খেতে অসাধারণ লাগে। আজ দুপুরে বাসমতি চালের ভাতের সাথে এই হাঁসের গোশত আমি সার্ভ করব। তো অন্য চুলায় আমি বাসমতি চালের ভাত চড়িয়ে দিয়েছি আর এদিকে গোশতটা আর একটু হলেই হয়ে যাবে। আজকের এই ইজি হাঁসের গোশত ভুনার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবসময় আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করার জন্য এবং পাশে থাকার জন্য সবাইকে জানাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আজকের এই ইজি রেসিপিটি তাহলে এখানেই শেষ করছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে, আর সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আমি যদি কারোর দোয়ায় থাকি তাহলে নিজেকে ভাগ্যবতী বলে মনে করব। তো আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।